আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমাদের গল্পের নাম হচ্ছে জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব ১। লেখক মোহাম্মদ নিশাত। যেভাবে লেখা আছে আমি সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিশাল একটা জিন, দানবের মতো। জিনটা দাদুকে ধরে ১০-১৫ হাত উপরে তুলে মাটিতে আছাড় মারলেন। সাবিনার মুখে কথাটা শুনে হা হা করে হেসে দিলেন সবাই। হাসতে হাসতে সবাই বললেন, তুই জিন ভূত এসবে বিশ্বাস করিস? আমরা এসবে বিশ্বাস করি না। প্রিয় বান্ধবী রিতার ভাইয়ের বিয়ে খেতে সব বন্ধুরা একসাথে হয়ে জিন ভূতের গল্প করছে। এখানে সবার সাথে উপস্থিত আছেন আমাদের গল্পের নায়িকা আয়েশা। রিতা আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুই কিছু বলিস না যে? সবাই কত মজা করছে, তুই কি জিন ভূতে বিশ্বাস করিস? আয়েশা বলল, যদিও আমি কখনো জিন ভূত দেখিনি, তবু আমার মনে হয় জিন ভূতের অস্তিত্ব আছে। আমি বিশ্বাস করি জিন আছে। আয়েশার মুখে এসব কথা শুনে বাকি বন্ধুরা হাসতে হাসতে বলল, আয়েশা, হ্যাঁ হ্যাঁ জিন আছে। দোয়া করি জিন তোর বয়ফ্রেন্ড হোক, জিনেকে বিয়ে করে অনেক বাচ্চা কাচ্চার মা হবে। হা হা। রিতা বলল, এই অনেক হয়েছে, এখন চল খেতে যাব। মা তোদের সবাইকে খেতে যেতে বলল। রিতার কথায় সব বন্ধুরা উঠে চলে গেলেন। এদিকে আয়েশা রিতাকে বললেন, রিতা তুই যা, আমি একটু পরে আসছি, আমার ফোনে কল আসছে, কথা বলে আসছি। রিতা বলল, ওকে, ফোনে কথা বলবি? তাহলে ছাদে যা, এখানে তো অনেক লোক, তুই ছাদে গিয়ে কথা বলে খেতে আসিস, কেমন? আশা বলল, ঠিক আছে। রিতা, এই শোন একটা কথা, ছাদে যাবে ভালো কথা, ছাদে থেকে পাশের বাগানে একটা ১০০ বছরের আম গাছ আছে, ওদিকে তাকাবি না। আয়শা, কেন, সমস্যা কি? রিতা বলল, তেমন কিছু না, তুই যা, কথা বলে খেতে আয়। রিতার কথায় আয়শা ছাদে গিয়ে ফোনে কথা বলতে লাগলেন। ফোনে কথা বলার এক ফাঁকে আয়শার চোখ পড়ল পাশে থাকা সেই বাগানের আম গাছের দিকে। সেখানে চোখ পড়তেই আয়শা দেখলেন সাদা জুব্বা পরা খুব সুন্দর একজন আম গাছের নিচে বসে কি জানি পড়ছে। জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় আয়শা স্পষ্ট দেখছে। এই দৃশ্য দেখে আয়শা মনে মনে ভাবতে লাগলেন, আরে এই রাতের বেলায় বাগানে কে? দেখে তো মানুষের মতো লাগে, কিন্তু মানুষ এত সুন্দর আর মায়াবী হয় কি করে? রাতের বেলা জ্যোৎস্না রাতে ওনার শরীর এমন আলোকিত হচ্ছে বা কি করে? আয়শা কিছু বুঝতে না পেরে ফোনের লাইটটা জ্বালিয়ে ওনার উদ্দেশ্য করে বললেন, এই যে, কে আপনি? আপনি ওইখানে কি করেছেন? এই যে, কথা বলুন। আয়শার কথা শুনে সেখানে থাকা ওই অবয়বটা আয়শার চোখের সামনে দ্রুত মিলিয়ে গেল। এটা কি হলো? এতক্ষণ আয়শা বুঝলেন ওটা দেখতে মানুষের মতো হলেও আসলে কোনো মানুষ না, আসলে ওইটা একটা জিন। জীবনে প্রথম কোনো জিনকে দেখলেন আয়শা? জিন দেখে প্রথমে অনুভূতিটা কি এমন? সবাই তো জিন দেখে, ভূত দেখে ভয় পায়, চিৎকার করে, কিন্তু আয়শার বেলায় উল্টা হলো কেন? আয়শা ভয় তো পায় না, উল্টা মনে হলো কৌতূহল জাগলো। এই বাগানের যাবে, গিয়ে সেখানে দেখবে একটু আগে যেটা দেখেছিল এটা আদৌ সত্যি নাকি চোখের ভুল। জ্যোৎস্নার রাত, কাউকে কিছু না বলে আয়শা ছাদ থেকে নেমে একা একা চলে গেলেন সেই বাগানে। জায়গাটা খুব নিরিবিলি। আয়শার বাগানে গিয়ে দেখলেন ঠিকই আম গাছে অনেক বড়, দেখে মনে হয় অনেক বছর পুরানো।
সে জিনকে দেখে আয়শার এতটা মায়ায় পড়েছে যে ভয় না পেয়ে সেখানে গিয়ে আয়শা বলে উঠলেন, এখানে কি কেউ আছেন? থাকলে সাড়া দেন, আমার সাথে কথা বলেন। কিন্তু আয়শার কথায় কোনো উত্তর পেল না। এদিকে আয়শা আম গাছের চারদিকে ঘুরে ঘুরে দেখছিলেন। এমন সময় হঠাৎ একজন আয়শার কাঁধে হাত রাখলেন। আয়শা চিৎকার দিয়ে বলে উঠলেন, কে কে? আয়শার এমন চিৎকারে পিছ থেকে রিতা বলে উঠল, কিরে তুই এখানে? তুই না ছাদে ছিলি? তোকে খুঁজতে ছাদে গিয়ে দেখি তুই নেই সেখানে। ছাদে না পেয়ে হঠাৎ করে বাগানে চোখ পড়লে দেখলাম কে যেন ফোনের লাইট জ্বালিয়ে আম গাছের দিকে যাচ্ছে। সন্দেহ হলো তাই আসলাম। তুই রাতের বেলা এখানে কেন? চল এখনই। আয়শা, আরে দাঁড়া, আমি এখানে আসছি কি আর সাথে? আমি কিছু দেখেছি এখানে। রিতা, এই চুপ কর, এখান থেকে চল আগে। আয়শা, একটু থাকি না। আয়শার কথায় কান না দিয়ে রিতা আয়শার হাত ধরে ওকে টেনে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে রিতা আয়শাকে বললেন, তুই কি পাগল? তোকে ছাদে যাওয়ার সময় মানা করছিলাম না বাগানে আম গাছের দিকে তাকাবি না? আয়শা বলল, দোস্ত আমি তাকাইনি, হঠাৎ আমার চোখ পড়ছে ওইদিকে। জানিস কি দেখছি? রিতা বলল, জিন দেখছিস তাই না? আয়শা বলল, আরে হ্যাঁ, তুই জানলি কেমনে? রিতা বলল, অনেক আগে থেকেই জানি। আমি কেন, আমার পরিবারের সবাই জানে। দেখ, স্পষ্ট একটা কথা, ওই আম গাছে জিন থাকে। আমার বাড়িতে 2 বা 3 দিন থাকবি। আজকে পর ওই দিকে যাবি না, ওই গাছের দিকে তাকাবি না। আমি চাই না তোর কোনো সমস্যা হোক, পরে তোর মা বাবা আমাকে দোষ দেবে। আয়শা, আরে জিনটা খুব সুন্দর দেখতে ছিল, অনেক মায়াবী। রিতা বলল, জিনরা সুন্দরী হয়, কিংবা সুন্দর রূপ নিয়ে ঘুরে বেড়ায়, এসব বাদ দে। চল, সবাই অপেক্ষা করছে, খেতে যাব। এই বলে রিতা আয়শাকে নিয়ে খেতে গেল। রাতে খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু আয়শার চোখে ঘুম নেই। বারবার ঘুরে ফিরে ওই জিনটার চেহারা চোখের সামনে আসছে, ওর কথা মনে পড়ছে। এমন অবস্থায় আয়শা ভাবলেন, আমি কি আবারও যাব ওই বাগানে? না থাক, আজ না, কাল যাব। আমি ওই জিনটাকে দেখেই ছাড়ব। এসব ভাবতে ভাবতে আয়শা ঘুমিয়ে পড়লেন। আগামী পর্ব শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, চাইলে শেয়ার করে রাখতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী পর্ব আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।